আমার মেয়ের ফ্ল্যাটটা তোমাদের একবার ঘুরিয়ে দিই, দেখাই দাঁড়াও। এটা হচ্ছে মেন এন্ট্রান্স দরজা এটা। আর এটা খুব ছোট 2 বেডরুম ফ্ল্যাট, মানে ওর একার পক্ষে তো অনেক বড়, কিন্তু একটা ফ্যামিলি থাকার পক্ষে বেশ ছোট। এটা ড্রয়িং রুম, এখানে টিভি আছে, এখানে একটা ক্যাবিনেট আছে। এর মধ্যে আমরাই কিনে সব জোগাড় করে দিয়ে গেছি। ও মেয়েটা সব এমনি খালি ফেলে রাখতে ভালোবাসে, ওর বেশি জিনিসপত্র বাড়িতে ভাল লাগে না। এর মধ্যে সমস্ত দরকারি জিনিসপত্র রাখা আছে। এখানে চেয়ার টেবিলগুলোও কিনে দিয়েছি। চেয়ার টেবিলগুলো বাইরে ঘরে আছে, ও ঘরে আছে, ভেতরে ঘরে। এটা হচ্ছে ফ্রিজ, ওর ছোট্ট ফ্রিজ, বেশ আমার খুব পছন্দ এটা, এত সুন্দর ডিজাইনটা। এটা হচ্ছে ফ্রিজ। এখানে সুন্দর একটা কাঠের, সে মেলা থেকে কিনেছিল, নানান রকম শুধু কাঠের দিয়ে এটা তৈরি, বুদ্ধের একটা মূর্তি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল রং নেই, সব কটাই আলাদা আলাদা রঙের কাঠ। কি সুন্দর দেখো। আমরা একটা বড় কিনে নিয়ে গেছি, আর ও এটা কিনেছে, নিজের ড্রয়িং রুমে রেখেছে। এগুলো হচ্ছে সেই বুদ্ধিস্টদের প্রেয়ারের জন্য এগুলো লাগায় না গাড়ি ফাড়িতে, সেগুলো কিনেছিল, এখানে ঝুলিয়ে রেখেছে। এটা হচ্ছে কিচেনটা তো মোটামুটি তোমরা দেখেছো। এখানে গ্যাস এখনো নোংরা পড়ে আছে, আমি এখন রান্না করছি। এই হচ্ছে ওইখানে ওয়াটার ফিল্টার, এখানে মিক্সি টিক্সি রাখা আছে, ইলেকট্রিক কেটল এসবগুলো রাখা আছে। এখানে স্টোরেজ, এখানে একটা ঝুড়ি রাখা আছে, এখানে একটা ঝুড়িতে বাসন টাসন মেজে রাখা হয়। আর এই নতুন সিলিন্ডারগুলো পেয়েছে ও, ছোট ছোট। আচ্ছা, এটা হলো আমার দেখে ওর গাছের শখ হয়েছে, তাই একটা স্ট্যান্ড কিনেছে। তার একটা গাছ আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছি, রোদ পাচ্ছে না বলে, তো এই দুটোতে মানি প্ল্যান্ট লাগিয়েছে। আর এইখানটাতে পদ্ম লাগিয়েছিল, সেই পদ্মর পাতাগুলো অনেকদিন ধরে বেরোয়নি, তারপরে এই বালতিটায় রেখেছে। খুব দুঃখ, পাতা বেরোচ্ছে না, দেখা যাক কি হয়। আর এটার একটা স্ট্যান্ড খুলে এখানে জুতোগুলো রেখেছে। এ হলো। এবার হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এখানে আলমারি একটা জামা কাপড়ের, এখানে একটা ছোট বেড, মানে না সিঙ্গেল না ডাবল। আর এখানে একটা চেয়ার, আর এই টেবিলটা রাখা আছে সব ফাইবারের। এখানে একটা টুল রাখা আছে। এদিকে একটা জানলা, এদিকে একটা বড় জানলা আছে, এটা ভালো করে খোলা যায় না, টাইট। এই রুমটাতে এসি লাগানো আছে। আর ওর সব নিচে এইভাবেই রাখা থাকে, কারণ ওর এক তো গোছানোর সময় পায় না, সপ্তাহে 2 দিন অনেক কাজ হয়ে যায়, তার উপরে দরকারি জিনিসপত্রগুলো ঝট করে খুঁজে পাবে বলে এইভাবে রেখে দিয়েছে। আর আমি আসলে কিছুটা গুছিয়ে রাখি, ও রেগে যায়। আচ্ছা, এটা একটা বেডরুম গেল। এখানে সাই বাবা আছে আমার, একটু ধূপকাঠি, এটাও নিজে বানিয়েছে। এটার মধ্যে এটা হচ্ছে দুল টুল ঝুলিয়ে রাখে, এটা ওই এর রোলগুলো হয় না, ওই কিচেন পেপারের রোলগুলো, সেটার মধ্যে পেন্ট করে ফুটো করে এগুলো ঝুলিয়ে রেখেছে। তার উপরে ধূপ আছে, সাই বাবা আছেন এখানে। এখানে এটা হচ্ছে প্যাসেজ, একটা দুটো বাথরুম পরপর, এখানে একটা, এখানে একটা। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। এখানে একটা ডবল বেড রাখা আছে। তো এটার মধ্যে ও জামা কাপড় কেচে গুছিয়ে এখানটাতে এই বেডটার উপরেই রেখে দেয়, যাতে ফটাফট পাওয়া যায়। এখানে জামা কাপড় শুকোনোর এই আল্লাটা আছে, কারণ এখানে বারান্দায় রোদ নেই, বিশেষ বারান্দায় যাওয়া যায় না। এখানটায় ডাই করে সব যা জিনিসপত্র এসছে তার এইসব কার্টুন, তারপর এসবগুলো রাখা আছে। এখানে কিছু জিনিস গুছিয়ে রাখা আছে। এখানে দেখো কার্টুন ভর্তি। এখানে একটা ব্যাগে কম্বল রাখা আছে। এটা হচ্ছে একটা জানলা। এখানে একটা আমি গাছ রেখে দিয়েছি। এই হচ্ছে আর একটা রুম। এদিকে আছে ওয়াশিং মেশিন,
মোটামুটি এই হলো ওর ফ্ল্যাট। আচ্ছা, আর এই জিনিসটা দেখো, ওদের তো সব ইন্সপেকশনে যেতে হয়, সেখান থেকে একটা গিফট পেয়েছিল ওই কি বলে ওই হোটেলটা, রয়্যাল বেঙ্গল, আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে গেছিলো ইন্সপেকশন করতে। সেইখানে কাজু কিশমিশ বা ড্রাই ফ্রুটের ভরা একটা বাক্স দিয়েছিল। সেই বাক্সটার নিচের বেসটাতে এরকম লাল কাপড় লাগানো ছিল। তো ওইটা দেখে ওর এই আইডিয়া এসছে। এইগুলো সব ও হাতে সেলাই করেছে, এটা সুতো দিয়ে বানানো। এবার দেখো, আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর বানিয়েছে, খুব ধৈর্যর। অপূর্ব হয়েছে, এটা বানিয়ে নিজে বাঁধিয়ে রেখে দিয়েছে।